দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা, খেল তামাশা করার জায়গা না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাফরমানি করলে পরে জাহান্নামে যাবেই, জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, কাঁটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, আর ক্ষুধাও নিবৃত্ত হবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের জোশ আসতে হবে, ইমানদার হতে হবে, আর নাফরমানিকে ছেড়ে দিতে হবে। জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখনই খোদাদ্রোহীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আজ তো খুব মাতবাড়ি, কত ভক্ত আছে, তারপরে কত শক্তি, কত কিছু, কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হবে, কোনো শক্তি তখন কাজে লাগবে না, কোনো শক্তি কাজে লাগবে না। জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে, জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, জাহান্নামের পরিচালক বলবে, ও আল্লাহর বান্দা, কেন আজ জাহান্নামে আসলি, কেন দোজখে আসলি? আলাম ইয়াতিকুম নাদির, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই? কোন নবীর কথা কি শোনো নাই? কোরআনের কথা কি শোনো নাই? হাদিসের কথা কি শোনো নাই? জাহান্নামে কেন এলি? এত বড় খারাপ জায়গা কেন আসলি? শোনো নাই কি? কোনো ভয় দেখানো কেউ কি সব সতর্কবাণী শোনায় নাই? বেঈমানেরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে। জোরে কর নাউযুবিল্লাহ, বেটা মিথ্যে কথা বলে। কিসের বেহেশত, কিসের দোজখ? খালি খালি দোজখের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখগুলি নষ্ট করতে চায় এরা। পয়গম্বরদের এরকম বলেছে, আর আলেমদেরকেও যখন কোরআন হাদিস থেকে বলা হয় তখন বলে এরা জানি দোজখের কথা কইতে, দোজখ কিসের আর বেহেশত, সে তো এক অসভ্য উদ্যান। জোরে কর নাউযুবিল্লাহ। এমনি করে তারা তামসা করে। ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী, আমরা মিথ্যে মনে করেছি, বলেছি ওটা মিথ্যে কথা, আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই। জাহান্নামীরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, আরে লাউ কুন্না নাসমাউ, তার মানে হলো যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম, যদি নবীর কথা মানতাম, কোরআনের কথা যদি মানতাম, আর যদি ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদের লাভ পেতে হতো না, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। কি সর্বনাশ করলাম বুঝি নাই, যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো ভুলই করলাম। সেদিন যতই আফসোস করা হোক না কেন, এই আফসোস কোনো কাজে লাগবে না। সুতরাং ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য, এই জাহান্নাম এত বড় কঠিন, যার জন্য একজন মহিলা হাদিস শরীফে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হে আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। ওই মহিলা জানে যে জিনার শাস্তি হলো তাকে প্রাণদণ্ড দিয়ে দেওয়া, সঙ্গে সার করে দেওয়া। মহিলা জানে। হুজুরের সামনে এসে বলছে, হুজুর আমি জিনা করেছি। হুজুর মুখ ফিরালেন ডান দিকে, মহিলা আবার ডান দিকে এসছে, বলছে হুজুর আমি জিনা করে শাস্তি দেন। হুজুর আবার বাম দিকে ফিরলেন, মহিলা আবার বাম দিকে। তিনবার বলা হয়ে যাওয়ার পর হুজুর বলছেন, ও মহিলা, জিনা করার পর তার দ্বারা তুমি গর্ভবতী হয়েছো নাকি? বলে হ্যাঁ গর্ভবতী হয়েছে। আল্লাহর নবী বললেন, মহিলা তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার
গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই, সুতরাং তোমার উপরে শরীয়তের হদ জারি করা যাবে না, ডেলিভারি হোক তারপরে বিচার হবে। মহিলা চলে গেল আফসোস করতে করতে যে আমার বিচার হলো না, যদি এর মধ্যে আমি মরে যাই তাহলে জেনা করেছি। দুনিয়ার শাস্তি তো সহজ, পাথর মেরে উড়িয়ে দেবে, সঙ্গে সার করবে, এটা তো সহজ, কিন্তু কিয়ামতের ওই কঠিন জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। মহিলাটি সন্তান ডেলিভারির পরে মহিলা চলে এসেছে রাসূলের কাছে, হুজুর এই সে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে, আপনি মেহেরবানি করে আমার উপরে হদ জারি করেন, শাস্তি দেন। আল্লাহ নবী বলেন, মহিলা তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার সন্তানের হক আছে, তোমার বুকের দুধ 2.5 বছর পর্যন্ত সে পান করবে, আমি তার হক নষ্ট করতে পারি না। মহিলা আবার চলে গেল কাঁদতে কাঁদতে, যদি এর মধ্যে মরে যায়, 2.5 বছর যেতে পারে নাই, তার আগেই মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে। কত পেরেশানি দেখেন। মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে, সে রুটি খাইতে পারে, হুজুর আর দেরি করবেন না, এই শাস্তি না নিয়ে যদি মরে যাই জাহান্নামের কঠিন আযাব আমি ভোগ করতে পারবো না। আল্লাহর নবী ওই মহিলাকে অর্ডার দিয়া দিলেন, একে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করো। মহিলাকে নিয়ে বাচ্চাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল, রক্ত ছিটে এসে একজন সাহাবীর গায়ে পড়ায়, সাহাবী মহিলাকে ভৎসনা করলেন। আল্লাহর নবী বললেন, শুনতে পেরে নবীজি বললেন, ও সাহাবী ভৎসনা করো না, বরং এই মহিলার তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, যদি সে তওবা দুনিয়ার সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন ওই কঠিন অবস্থা থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সকলকেই চেষ্টা করতে হবে, ভালো কাজ করতে হবে, ঈমানের উপরে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুমুল আবওয়াবুস সামা। যারা কিয়ামতকে অস্বীকার করেছে, আমার আয়াতকে মিথ্যা মনে করেছে এবং আমার দিন থেকে যারা ফিরে গেছে, আমি তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তাদের জন্য বেহেশতের দরজাও খোলা হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উটের সূচের ছিদ্র দিয়ে উট গমন করা বরং সহজ হতে পারে, সম্ভব হতে পারে। এই লোকগুলির আল্লাহর জান্নাতে প্রবেশ করা এর থেকেও অসম্ভব, অর্থাৎ কখনোই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হযরত মাওলানা বলছেন যে এই লোকেদের খুব কষ্ট হচ্ছে, দাঁড়াবারও জায়গা নাই, একটু চেপে আসেন। দাঁড়াবেন না, আপনারা কিন্তু দাঁড়াবেন না, মেহেরবানি করে একটু চেপে আসেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, বেয়াদবি করবেন না। বসা অবস্থায় সামনের দিকে চাপেন, বসা অবস্থায় মঞ্চের দিকে চেপে আসেন, আর একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসেন, একটু দাঁড়াবেন না, বেয়াদবি হয়ে যাবে। কোরআনে কারীমের আলোচনার মাহফিল, খবরদার দাঁড়িয়ে থাকবেন না, বসেন, তাড়াতাড়ি করে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম ফিহা কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা। আল্লাহ বলছেন, এই সব কথা বলার পরে, জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন, বলেন, কুল আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো?
যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো, তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছো, ঈমান আনতেছো না, নবীকে গালাগালি করছো, ইসলাম মানতেছো না, নাফরমানি করছো, এর পরিণতি যা হবে আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো? আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন, অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য, কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা, যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল, আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল। সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য। কাদের জন্য জান্নাত? মুমিনদের জন্য। সেটা এমন জান্নাত হবে, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেশতের মধ্যে। খালিদিন, চিরকাল সেখানে থাকবে। কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা, এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন। তোমরা জান্নাতে থাকবে, সেখানে যা চাইবে তাই পাবে। একজন বলছিল জান্নাতে যাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা। কয়েছে হুজুর আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস, তা বেহেশতের মধ্যে হোক্কা পাবো? বুজুর্গ ব্যক্তি বলছেন, আল্লাহর বান্দা, বেহেশতে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোক্কা দিবেন, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেহেশতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না। এত ভালো জিনিস তুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে। বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। আমার ভাইরা, সে বেহেশতের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। একদিকে জাহান্নাম, কোরআনের বর্ণনা কত সুন্দর। জাহান্নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে, আল্লাহর ভয়তে। সেই জন্য যত জায়গায় জাহান্নামের বর্ণনা আছে, সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন। আহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন, সাথে সাথে আবার গফুর রহিম নাম ব্যবহার করেছেন, বান্দা যেত হয়রান হয়ে না যায়। আমার ভাইরা, একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা, আবার অপরদিকে আল্লাহ বলেন, শোনো, এমন জান্নাত আমি রেখেছি, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে, এমন বেহেশত সেটা, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা, সুমিষ্ট পানির ঝর্ণাধারা রাখা হয়েছে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না। বেউকিফেরা বলে কি, ভাই জান্নাতের ভিতরে মদ খাওয়ানো হবে। ওই যে একটা সাপ্তাহিক পত্রিকা, এক শয়তান মহিলা, অর্থাৎ ইসলাম যাবে না জানে না, খবিসা মহিলা, ইসলামের প্রতি বিদ্বেষ, এই বিদ্বেষ নিয়ে সে লিখেছে, বেহেশত হচ্ছে অসভ্য উদ্যান। জোরে কর নাউজুবিল্লাহ। বেহেশত হচ্ছে অসভ্য উদ্যান। আর এই বেহেশতের ভিতরে পৃথিবীর অতৃপ্ত বহুগামী পুরুষদের স্থান হচ্ছে বেহেশত। আর সেই বেহেশতের ভিতরে আল্লাহ পাক মানুষদেরকে মদ খাওয়া সুন্দরী সুন্দরী নারী দেবেন। এই সব সুন্দরী নারী আর মদের প্রলোভন দেখিয়ে মানুষকে নামাজ পড়াবার জন্য, রোজা করবার জন্য উৎসাহিত করা হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। কোরআন শরীফে কোথাও বলা হয় নাই যে বেহেশতের মধ্যে আল্লাহ মদ খাওয়াবেন। আছে কোথাও? আছে কোথাও? বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতে কি পান করাবো, শোনো, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে তোমাদেরকে পান করানো হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। তাহের এবং তাহুর দুটি কথা। তাহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক আর একজনকে পাক করতে পারে না, যেমন মধু, যেমন তেল, যেমন দুধ নিজে পাক, কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে, দুধ দিয়ে যদি কেউ উজু করে, ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না। এটার নাম হচ্ছে তাহের। আর তাহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে, যেমন পানি। পানি নিজে পাক, ওটার দ্বারা উজু করলে, গোসল করলে সেও কি হবে? পাক হয়ে যাবে। আল্লাহ তাই বলেন জান্নাতের ভিতরে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে শরাবে তাহুর পান করানো হবে। ওই শরাবটা নিজেই পাক, আর যে পান করবে তাকে আরো পরিচ্ছন্ন পবিত্র করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই শরাব হবে এমন, খিতামুহু মিস্ক, যার মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে, সুগন্ধি দিয়ে, মিস্ক দিয়ে আটকানো রয়েছে। তারপরে কি, وفي ذلك فليتنافس المتنافسون। এবার এই শরাব পান করার জন্য, এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো, কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো। কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন, আর ওই পাগলেরা কয় মদ খাওয়াবে, জোরে কান নাউজুবিল্লাহ। যার যে অভ্যাস সেটাই সে নিজেও তাই চিন্তা করে। আমার বন্ধুগণ, জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মধুর ঝর্ণা রাখবেন, দুধের ঝর্ণা রাখবেন, সতত প্রবাহিত ঝর্ণা ধারা সেখানে থাকবে। মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতীরা ঠেস দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন, না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে, আর না তাদের কোনো সেখানে কোনো কষ্ট হবে। এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে, আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া সুনিবিড় এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে রাখবেন। এরপরে তারা وَإِذَا رَأَيْتَ ثُمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে, শুধু নিয়ামত আর নিয়ামত, এগুলি তাদের চোখে পড়বে। সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ, কোনো কষ্ট নাই, মানুষের শরীর থেকে ঘামও বেরোবে না, সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না। আমার ভাইয়েরা, ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন, নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন। ওয়া হুরুন ঈন, বেহেশতীদের জন্য রয়েছে সুন্দর চক্ষুধারী হুরগণ রয়েছে সেখানে জান্নাতীদের জন্য। কামসালিল লুউলুইল মাকনুন, যেন সে এতই সুন্দর, যেন গোপনে রক্ষিত মুক্তার মতো, মুক্তা সদৃশ। এভাবে সুন্দরী হুরিগণকে, হুরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে সেখানে রেখেছেন। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমান ইল্লা কিলান সালামান সালামা। কোন পাপ সেখানে মানুষ দেখবে না, কোন বাজে কথা সেখানে শুনবে না, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, জান্নাতে প্রবেশ করো, তোমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তোমাদের স্ত্রীদেরকে নিয়ে, সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাও, সেখানে তোমরা আরামে থাকো। يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে, তারা সেখানে আরামে মন ভোলানো সাজ সজ্জা সরঞ্জামাদি ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে। এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে। এই জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহকে ভয় করে জীবন চালায়েছে, আল্লাহকে ভয় করে যারা জীবন সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও। ফেরেশতারা জান্নাতীদেরকে হাকায়া জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। আবার ওদিকে আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে কোন দিকে? জাহান্নামের দিকে। এখন ওয়াসিকা মানে হাকায় নিয়ে যাওয়া, বেহেশতীদেরকেও হাকায় নিয়ে যাবে, আর জান্নাতীদের কি কয় দোজখী যারা, তাদেরকেও হাকায় নেওয়া হবে, আর বেহেশতীদেরকেও হাকায় নেওয়া হবে। এটা কেমন কথা? দুই জায়গায় হাকানি খাওয়ানো লাগবে। হাকানি বোঝেন তো?
ধাক্কা। তো দুই জায়গায় ধাক্কা খাইতে হবে, তাহলে কিরকম বেহেশত যে ফেরেশতাদের ধাক্কা খাইতে খাইতে যাওয়া লাগবে, ব্যাপারটা কি? আমার ভাইরা, ব্যাপারটা হচ্ছে এই, আমি দৃষ্টান্ত দিতে গিয়া বলি, অনেকদিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই, বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে, যে বলছে, ভাই যদিও বহু বছর পর এসেছি, কিন্তু আমার হাতে সময় নাই, আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকবো না। ওই বাড়িওয়ালা বন্ধু বলে, বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন, আজকে যখন তোমার একবার পাইছি, আমি তোমাকে ছাড়বো না। এই হলো একটা ছাড়বো না। আর ঢাকা হাইকোর্টের সামনে থেকে মকিম গাজী পালায় গেছে, ডাকাত। পুলিশ খুঁজতে খুঁজতে হয়রান হইয়া এই ডাকাতটারে যদি পাওয়া যায়, আর ওই ডাকাত যদি বলে, স্যার আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার বাপ, আপনি মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন, পুলিশ বলবে, বেটা গোটা পুলিশ বাহিনী তোর জন্য হয়রান, তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়বো না। তাহলে বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না এক জিনিস, এক জিনিস। জাহান্নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যেতে চাইবে না, তাই ধাক্কা মারা লাগবে। আর বেহেশতীদের ধাক্কা মারা লাগবে কেন? বেহেশতীরা যখন জান্নাতের দিকে যেতে থাকবে, ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে, দুনিয়ার পচা লাল কার্পেট না, এত সুন্দর করে সাজানো থাকবে। এক একটা মঞ্জিলে যখন যাবে, জান্নাতীদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝি বেহেশত। ঘটি বাটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে। ফেরেশতারা কবে যে, আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন, এটা তো বেহেশত না। কয় এর থেকেও ভালো আছে নাকি? কয় আছে না, ওঠো, আরে মিয়া উঠো। এইভাবে করে ধাক্কা মারবে, ওঠো সামনে যাও। আবার যখন সামনে যাবে, সেখানে এর থেকে আরো সুন্দর পরিবেশ দেখে ওইখানে আবার বসে পড়বে, মনে করবে এইটা বুঝি বেহেশত। এ বলা হয়, ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এটা জান্নাত না, এর থেকেও ভালো জায়গা, সুন্দর জায়গা আছে। এইভাবে ধাক্কা মারতে মারতে তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এভাবে ধাক্কাতে ধাক্কাতে যখন তাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে, আগের থেকেই তাদের জন্য দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ, আগের থেকেই জান্নাত খুলে রাখা হবে। তাদেরকে বলা হবে, ওই জান্নাতের পরিচালক তিনি বলবেন, আসুন, ওয়েলকাম করবেন তাদেরকে, সালামুন আলাইকুম, আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। বড় ভালোভাবে জীবনযাপন করেছিলেন দুনিয়ায়, আল্লাহর হুকুম মেনে চলেছিলেন, আল্লাহর হুকুম পালন করেছিলেন। দুনিয়ার বুকে বড় অশান্তি, মানুষের নির্যাতন, মানুষের বদনামি, জেল জরিমানা, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া, জিহাদের ময়দানে কষ্ট করে রক্ত দেওয়া, শহীদ হওয়া, কত কষ্ট করে আল্লাহর দ্বীন জমিনে কায়েমের চেষ্টা করেছেন, নিজের জীবনকে ভালো রেখেছেন, পবিত্র রেখেছেন। আজকে আপনার জন্য এই জান্নাত, ফাদখুলুহা খালিদিন, জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সবকিছু দান করে দেবেন তাদেরকে, বেহেশতের মধ্যে তারা পৌঁছে যাবে। আর এই বেহেশতে পৌঁছে যাওয়ার আগে, বেহেশতে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে। সেটা হচ্ছে আল্লাহর নবী তিনি কাঁদতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, আজকে তো কাঁদার দিন না, কেন কাঁদেন? মাকামে মাহমুদ দিয়েছি, আপনাকে কাউসার দান করেছি, কেন কাঁদেন? নবীজি বলবেন, রব্বুল আলামিন আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফেরেশতারা আমার উম্মতগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার নবী, আমার হাবিব, জান্নাতি উম্মতগুলি আপনি বাছাই করে নেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একথা শোনার পরে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই পরকালে কিয়ামতের ময়দানে অসংখ্য নবীদের মাঝে, অসংখ্য নবীদের অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার জান্নাতি উম্মত আপনি কি করে বেছে নেবেন? হুজুর বলেন, আয়েশা শরীফ, যদি কোনো ঘোড়ার কপাল যদি থাকে সাদা, আর সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায়, তাহলে সাদা কপালওয়ালা ঘোড়াটারে কি তার মালিক খুঁজে পাবে নাকি? হযরত আয়েশা বলেন, হুজুর অনায়াসে পাবে। হুজুর বলেন, কিয়ামতের দিন অসংখ্য মানুষের ভিতরে আমার জান্নাতি উম্মত আমি এইভাবে বেছে নেব, যারা দুনিয়ার ভেতরে
নামাজ পড়েছে, ঈমান এনেছে, ঈমানদার ছিল, দ্বীনের কাজ করেছে, আল্লাহর সাথে নাফরমানি করে নাই। নামাজ পড়েছে সঠিকভাবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই, সঠিকভাবে দ্বীন পালন করেছে, তাদের চেহারার ভিতরে ঈমানের নূর চমকাতে থাকবে। ওই ঈমানের নূরের চমক দেখে দেখে আমার উম্মতগুলি আমি বাছাই করব। সেদিন ওই কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়ে না, রোজা রাখে নাই, বরং দ্বীনের সঙ্গে বিরোধিতা করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, ইসলামকে অস্বীকার করেছে, আল্লাহর দ্বীন যারা জমিনে কায়েম করতে চায় তাদের সঙ্গে বেয়াদবি করেছে, ওরা বলবে, হে রাসূল, আমিও তো আপনার উম্মত, আমারও সুপারিশ করুন। আল্লাহ নবী বলবেন, ভেগে যাও, দূর হয়ে যাও, তুমি যদি আমার উম্মত হবে, তুমি যদি আমার উম্মত হবে, তাহলে এসব উম্মতের মতো ঈমানের নূরের চমক তোমার ভিতরে আমি দেখতে পেতাম। ওই হাসরের ময়দানে আল্লাহ নবী যদি বলেন, তুমি আমার উম্মত নও, ভেগে যাও, এর থেকে অসহায়, এর থেকে এতিম অবস্থার মানুষের জন্য কিছু হতে পারে না। আল্লাহ এই দুরবস্থা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে নবীর সুপারিশ কিয়ামতের দিন আমাদের জন্য নসিব করে দেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, জান্নাতের ভিতরে সব সেটেল হয়ে গেল। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ও আমার বান্দারা, ও আমার জান্নাতি বান্দারা, আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সে ওয়াদা মতো সব পাইছো কিনা? আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ, রোজা, হজ, যাকাত যদি করো, আমার দিন কায়েমের জন্য যদি আন্দোলন করো, রক্ত যাও, আমার জন্য যদি কষ্ট করো, শহীদ হও, তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব। যত ওয়াদা করছিলাম তা পেয়েছো কিনা? জান্নাতীরা বলবে, ক্বালু নাআম, সব পেয়েছি, সব নিয়ামত পেয়েছি। আল্লাহ বলেন, সব পাও নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে, আমার কাছে আরো বেশি আছে, সব পাও নাই। জান্নাতীরা বসে থাকবেন, বুঝতে পারবেন না, এত নিয়ামত পেয়েছি, আল্লাহর কাছে আরো আছে। আল্লাহর নবী তখন মুখ খুলবেন, নবীজি বলবেন, রব্বুল আলামিন, জান্নাতীরা বলতে সাহস পেতেছে না, সব পেয়েছে ঠিকই, কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজ পড়েছে, যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, যার জন্য জেল খাটলো, জরিমানা দিল, যার জন্য নির্যাতিত হলো, সে আল্লাহ রব্বুল আলামিনকে তারা এখনো দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমি আমার বান্দার সে আরজ পুরা, সে আরজি পুরা করব। আল্লাহ রব্বুল আলামিন তার সামনের থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে, রব্বুল আলামিন তার বান্দার দিকে, বান্দার সামনে জালুয়া আফরোজ হবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। বান্দা, আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন, আর সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। এই অবস্থায় কত কাল চলে যাবে কেউ টের পাবে না। রব্বুল আলামিন জান্নাতের ভিতরে, তোমার জান্নাতীরা যেদিন তোমাকে দেখবে, ওই দিন আমাদেরকেও জান্নাতে একটু জায়গা করে দিও আল্লাহ। আমরা যেন ওই জান্নাতের ভেতরে বসার জায়গা যদি না পাই, আমরা গুনাহগার মানুষ, জান্নাতের কোন একটু জায়গায় ঠাঁই করে দিও যেন তোমারে দেখতে পাই। আয় আল্লাহ, তোমাকে দেখার তৌফিক আমাদের দিও, জোরে বলেন আমিন। হযরত মাহবুবে রব্বানী কুতুবে সুবহানী শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, মুনাজাত করতে গিয়ে আবেগে বলেছেন, রব্বুল আলামিন, তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দাও, আর তোমাকে যদি আমি না পাই, তুমি যদি আমার সঙ্গে দেখা না করো, আমারে যদি কথা না বলো, তাহলে এই জান্নাত আমার কোনো লাভ নাই। আর আমাকে যদি জাহান্নামও দিয়ে দাও, আর মাঝে মধ্যে তুমি যদি জিজ্ঞাসা করো, মহিউদ্দিন কেমন আছো, তাহলে এই জাহান্নাম আমার জন্য বেহেশত হয়ে যাবে। আয় আল্লাহ, আমি শুধু তোমারই চাই, শুধু তোমারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা দেখতে পারি, আল্লাহর সঙ্গে যেন দেখা করতে পারি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তাই কোরআনে কারীমের মধ্যে এসব কথা স্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহর সঙ্গে যারা দেখা করতে চায়, আল্লাহর সঙ্গে যারা কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে যারা দেখা করতে চাইবে, তাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, আর আল্লাহর দ্বীনকে পরিপূর্ণভাবে আমল করা লাগবে। এবার আল্লাহ পাক বলছেন,
ويوم يحشرهم وما يعبدون من دون الله فيقول أأنتم أضللتم عبادي هؤلاء أم هم ضلوا السبيل ويوم يحشرهم وما يعبدون من دون الله কিয়ামতের দিন আল্লাহ তাদেরকেও ঘেরাও করবেন, আর যারা এদের ইবাদত করত তাদেরকেও আল্লাহ একত্রিত করবেন। তারপরে আল্লাহ বলবেন ফায়াকুলু আনতুম আদলালতুম ইবাদি হাউলাই, তোমরা কি আমার এই সব বান্দাদেরকে পথভ্রষ্ট করেছিলে? আম হুম দাল্লুস সাবিল, না এরাই সঠিক পথ থেকে ভুলে গিয়ে বিভ্রান্ত হয়েছিল, গোমরাহ হয়েছিল? কোনটি? قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونك من أولياء ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا। আল্লাহ পাক বলছেন যে ওরা তখন বলবে যে আপনার পবিত্রতা ঘোষণা করছি, মহান পবিত্র আপনার সত্তা। আমাদের জন্য কি ক্ষমতা ছিল, আমাদের জন্য কি ক্ষমতা ছিল যে আমরা আপনাকে ছেড়ে দিয়ে এদেরকে মাওলা বলে গ্রহণ করি? বরং ব্যাপার হলো এই, ওয়ালাকিন মাত্তাতাহুম, আসল ব্যাপার হলো যে আপনি এদেরকে আর এদের মা বাপকে আপনি এত সম্পদশালী করেছেন যে সম্পদশালী হওয়ার কারণে তারা নাসুল যিকরা, তারা সব কথাকে ভুলে গিয়েছে, তারা সবক ভুলে গিয়েছে। ওয়া কানু কওমান বুরা, এবং তারা এখন এক ভাগ্যাহত জাতিতে পরিণত হয়েছে। অর্থাৎ কিয়ামতের দিন এই সমস্ত মানুষেরা যাদেরকে ডেকেছিল, যাদেরকে এরা মাবুদ মনে করেছিল, যাদেরকে খোদা মনে করেছিল, যাদেরকে ডাকতো, যাদের ইবাদত করত, যাদের পূজা করত, তাদেরকেও একত্রিত করা হবে। যেমন ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা আল্লাহর পুত্র বলেছে। وقالت النصارى المسيح ابن الله, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে। কিয়ামতের দিন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন খ্রিস্টানদের সামনে। একথা কোরআনে কারিমে বর্ণনা করা হচ্ছে। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে বলবে, তুমি কি এইরকম বলেছো এদেরকে যে আল্লাহকে বাদ দিয়ে আমাকে আর আমার মাকে ইলাহ বলে মেনে নাও? এমন কথা তুমি বলেছো? হযরতে ঈসা আলাইহিস সালাম তখন বলবেন, ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক। আয় আল্লাহ পাক, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমি এমন কথা বলার কোনো হকই আমার নাই। আমি যদি এমন কথা বলে থাকি তাহলে নিশ্চয়ই তুমি তা জানো। এমন কথা আমি তাদেরকে বলি নাই, বরং আমি তো তাদেরকে বলেছি, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বিকুম। আমি বরং তাদেরকে বলেছি যে একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, এই কথা আমি তাদেরকে বলেছি, কিন্তু তারা আমার কথা মানে নাই। এভাবে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি অস্বীকার করবেন। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বলছেন, ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুন, ফাকাদ কাযযাবুকুম বিমা তাকুলুন। কিয়ামতের দিন এই সমস্ত মাবুদ যাদেরকে তারা ডাকতো, ওরা সাক্ষী দেবে এবং ওদেরকে মিথ্যা প্রমাণ বলবে যে এরা মিথ্যা কথা বলেছে, মিথ্যা বলে প্রমাণ করে দিবে তাদেরকে। অর্থাৎ এই পৃথিবীতে মানুষ যাদেরকে বিশ্বাস করতো মাবুদ বলে, যে এদেরকে ডাকলে পরে এরা
আমাদের মনের আশা পূরণ করবে, আমাদের চাকরি বাকরিতে উন্নতি দেবে, আমাদেরকে সন্তান দিবে, এ ধরনের কথা বিশ্বাস যাদের উপরে আছে, অথবা কিয়ামতের দিনে আমার জন্য সুপারিশ করবে, কিয়ামতে আমার গুনাহ মাপের দায়িত্ব নিয়ে নেবে, এই জাতীয় চিন্তা ভাবনা যাদের প্রতি তারা করত, ধারণা করত, ওরাই কিয়ামতের দিন এটাকে অস্বীকার করবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে কোনো বুজুর্গ, কোনো পীর এমন কথা বলে না যে আসো তোমরা আমার সেজদা করো, এরকম বলে? কি বলেন? বলে? বুজুর্গ, পীর এবং বুজুর্গ যারা, তারা বলে না যে আমাকে সেজদা করো, আমাকে নজর দাও, আমাকে হাদিয়া দাও, আমি তোমাকে কিয়ামতের দিন নাজাত করে দেব, অথবা আমার জন্মদিনে আমারে গোসল করায় সেই পানি তোমরা খাও, তোমরা রোগমুক্ত হয়ে যাবে, এভাবে ওরা বলে না। বরং ওদের সাথেই এক শ্রেণীর চাটুকার আছে, যে সব চাটুকারেরা এ ধরনের কথা বলে লোকদেরকে ওদের প্রতি আকৃষ্ট করে দলে লোক ভিড়াবার জন্য প্রচেষ্টা চালায়। ঠিক কিনা বলেন? তাই মানুষেরা আজ বুঝতে না পেরে এদের চক্করে পড়ে যায়, এদের খপ্পরে পড়ে যায়। আমি যতদূর খবর নিয়েছি, হতে পারে দুই একজন, কিন্তু অধিকাংশ পীর বুজুর্গ যারা, তারা কখনো বলে না যে আমাকে সেজদা করো, আমার বাড়িতে হাদিয়া ছাড়া এসো না, হাদিয়া দাও, নজর দাও, আমি কিয়ামতে নাজাত দিব, এমন কথা বলে না। বরং সাথে কিছু চাটুকার থাকে, তারা এদের এত কেরামতি বর্ণনা করে যে কেরামতি শুনলেও অবাক হয়ে যেতে হয়। এই সব কথা বলে মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করে। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন খুব মুশকিল হয়ে যাবে এদের জন্য। এরা অস্বীকার করবে, ওরাই বলবে যে আমরা এদেরকে কথা শিখাই নাই। فما تستطيعون صرفا ولا نصرا ومن يظلم منكم نذقه عذابا كبيرا। এরপরে তাদের পক্ষে সম্ভব হবে না ওই কিয়ামতের দিন এই ভাগ্যাহত অবস্থা থেকে ফিরে আসতে পারবে না, আর না তারা কোনো সাহায্যকারীও সেদিন পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَظْلِم مِّنكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِيرًا। যারাই নাকি এভাবে জুলম অত্যাচারী হয়েছে, তোমাদের মধ্য থেকে যারাই এভাবে অত্যাচারী হয়েছে, আমি তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাবো। তার অর্থ হচ্ছে যারা মহাসত্যকে অস্বীকার করেছে, এটাই হচ্ছে জুলম। মহাসত্যকে অস্বীকার করা, আল্লাহ নবীকে অস্বীকার করা, দ্বীনকে অস্বীকার করা, এগুলি যারা করেছে আমি তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করাবো। وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا। আমি আপনার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি, যাদেরকে আমি রাসূল করে পাঠিয়েছি তারা সকলেই আহার গ্রহণ করতেন, সকলেই খানা খেতেন। ওয়ায়ামশুনা ফিল আসওয়াক, এবং তারা বাজারে চলাফেরা করতেন। আর আজকে যে আপত্তি তুলছে যে নবী মানুষ না, নবী যদি হবে তবে মানুষ হলো কেন? আর সে কেমন রাসূল যে তিনি বাজারে যান, তিনি খানা খান? এটা কেমন কথা? আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি শুধু আপনি নন, আপনার আগে ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যত পয়গম্বর এই পৃথিবীতে আমি পাঠিয়েছি সমস্ত নবীরা আহার গ্রহণ করতেন আর সবাই বাজারে চলাফেরা করতেন। এমনকি এই খ্রিস্টানেরা যে ঈসা আলাইহিস সালামের কথা বলে, এই ঈসা আলাইহিস সালামও তিনিও খানা খেতেন এবং বাজারে ঘোরাফেরা করতেন। আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা, আমি তোমাদের জন্য, তোমাদের পরস্পরকে উভয়ের জন্য আমি উভয়কে এক পরীক্ষা হিসাবে তৈরি করেছি, এক বিরাট পরীক্ষা তোমাদের জন্য। অর্থাৎ নবী এবং তার অনুসারীদের জন্য এই মহাসত্যের অস্বীকারীরা হচ্ছে পরীক্ষা, আবার মহাসত্যের অস্বীকারীদের জন্য এই নবীরা হচ্ছে পরীক্ষা। তার মানে কোন বিপদের আগুন যদি না জ্বলে, তাহলে খাদওয়ালা না নিখাদ এ বোঝা যাবে কি করে? খাদওয়ালা লোকগুলি তারা তো আগুন যদি না জ্বলে তাহলে তারাও এসে খাঁটি হয়ে যাবে। এই জন্য খাঁটি সোনা আর অখাঁটি এটাকে পার্থক্য করার জন্য আল্লাহ পাক বলছেন, এ ধরনের আমি একটা পরীক্ষা সৃষ্টি করেছি একজনের জন্য আরেকজনের, এটা হচ্ছে একটা পরীক্ষা বিশেষ। আতাসবিরুন, তোমরা কি সবর ইখতিয়ার করবে? এই সব বাধা বিপত্তি বিরোধিতা এগুলি সহ্য করা, এগুলি কি তোমরা সবর ইখতিয়ার করবে? ওয়া কানা রাব্বুকা বাসীরা, আর আল্লাহ তোমার রব তিনি সব কিছু দেখছেন এবং শুনছেন। তার মানে হচ্ছে এই পরীক্ষার অগ্নিকুণ্ড যেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা জ্বলছে,
দিনের কাজ করতে গেলে প্রতিবন্ধকতা আসবেই। এটা এমন নয় যে দিনের দাওয়াত দিতে থাকবেন আর কোনো বাধা আসবে না, বিপত্তি আসবে না, ফুলের মালা আসবে আর আঙ্গুর বেদানা আসবে, তা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত পেশ করেছেন, ইসলামের দাওয়াত যখন দিয়েছেন, এই দাওয়াত দেওয়ার সময় তার কাছে ওই আপনার হাদিয়া তোহফা, ফুলের মালা আর তরল নির্মিত হয়নি তার জন্য, বরং পাথর এসেছে। এত কষ্ট রাসূলের হয়েছে এই আন্দোলন করতে গিয়ে। আল্লাহ বলছেন তোমরা কি সবর ইখতিয়ার করবে? তার মানে সবর ইখতিয়ার করতে হবে। দিনের আন্দোলন করতে গেলে বিপদ আসবে। কি আসবে? বিপদ আসবে। সে বিপদে তোমরা কি সবর ইখতিয়ার করবে? আল্লাহ পাক প্রশ্ন করছেন। সবর ইখতিয়ার করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ওই কাবা শরীফের কাছে তিনি বসা ছিলেন। বুখারী শরীফের ভেতরে এসেছে ওয়ান খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। এরপর আমরা গিয়ে বললাম আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা। আমি গিয়ে বললাম, আমরা কাছে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, হে আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আমরা তো মার খেতে খেতে মরে গেলাম, আমরা তো ক্ষুধার জ্বালায় মরে গেলাম, কাফেরেরা আমাদেরকে নির্যাতন করতেছে। তখন অবস্থা এমন ছিল হযরত খাব্বাবকে তারা আগুনের উপরে চিৎ করে শোয়াছে, আংটা আগুন বিছায়া দিয়া ওই আগুনের উপরে হযরত খাব্বাবকে শোয়া দিয়া হযরতে খাব্বাবের বুকের পরে পাথর চাপা দিয়েছে যেন খাব্বাব নড়াচড়া করতে না পারে। হযরতে বিলালকে উটের পায়ের সাথে রশি লাগায়া উট তাড়াইছে। উট দৌড়াতে দৌড়াতে যখন হয়রান হয়ে গেছে আর দৌড়াতে পারে না, উটের পা থেকে বিলালকে খসায়া উত্তপ্ত মরুভূমির ভিতরে চিৎ করে ফেলে দিয়ে চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে লোহার ডান্ডা দিয়া পিটাইছে আর বলেছে বেলাল এখনো লাত মানাতের পরই মানান। হযরতে বিলাল তখন কোন রকম একটা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেছেন আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সরে বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হযরত খাব্বাব বিন আল-আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বললেন হে আল্লাহর রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? হুজুর তখন সোজা হয়ে উঠে বসলেন, বললেন قد كان من قبلكم يؤخذ الرجل فيحفر له في الارض। তোমাদের আগে দিন প্রতিষ্ঠা করতে যারা এখানে এসেছিল পৃথিবীর বুকে, তাদেরকে ওই কাফের বেঈমানেরা তাদেরকে ধরত আর তাদেরকে ধরে নিয়ে তাদের জন্য মাটি খুঁড়ত, এরপরে ওই মাটির ভিতরে তাদের বুক সমান গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত নিয়ে আসতো, ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত তার মাথার উপরে রেখে করাত দিয়ে মাথাকে দুই টুকরা করে, মাথা থেকে শুরু করে বডিটাকে দুই টুকরা করে ফেলে দিত। ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদ, এরপরে লোহার চিরুনি এনে সেই লোহার চিরুনি দিয়ে তার গায়ের উপর থেকে গোশত কাছিয়ে নামিয়ে ফেলে দেওয়া হতো। রাসূল পাক বলছেন এরপরেও এই লোকগুলিকে আল্লাহর দিন থেকে এত অত্যাচার করার পরেও এক চুল পরিমাণ তারা সরিয়ে দিতে পারেনি। আল্লাহ নবী বলছেন ও খাব্বাব ওয়াল্লাহি লা ইউতাম্মিমান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরা আর-রাকবা মিন সানা ইলা হাদরামাউত। ও খাব্বাব ওয়াল্লাহি, আমি আল্লাহর নামে শপথ করে বলছি সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে শুরু করে হাদরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, ব্যবসায়ীরা তাদের পণ্য দ্রব্য নিয়ে যাতায়াত করবে, সুন্দরী রমণীরা তারা যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ বিযিব আলা গানামি, মানুষের অন্তঃকরণের ভিতরে কোনো ভয় থাকবে না, একমাত্র ভয় হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আর কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, ও খাব্বাব তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছো, তোমরা বেশি তাড়াহুড়ো করছো, এত তাড়াহুড়ো করো না, সে সময় আসবে। সুতরাং দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে এ ধরনের কষ্ট হয়েছে,
বিরোধিতা আসছে, বিরোধিতা আসবে, সেই বিরোধিতার মোকাবেলা করেছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মোকাবেলা সাহাবায়ে কেরাম করেছেন, রাসূল করেছেন, কষ্ট করেছেন। এই কষ্ট করতে হয়েছে, বিরোধিতার মোকাবেলা করতে হয়েছে, তারপর বিজয় এসেছে। এত সহজে আসে নাই। এই মোকাবেলা আমাদেরকেও করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেছেন বিরোধিতা যদি তোমার সামনে আসে, বিরোধিতা আসবে, বিরোধিতার মোকাবেলাও তোমাদেরকেই করতে হবে। কিন্তু মনে রেখো, এ দিন হচ্ছে আমার, আমি এ দিনের বিরোধিতা যারা করবে আমি তাদের মোকাবেলা করব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব, আমি আল্লাহর জন্য হক মুমিনদেরকে সাহায্য করা। আর এই যে বাধা, এই যে বিপত্তি, ইসলামের বিরুদ্ধে সংশয় সন্দেহ সৃষ্টি করা, মারামারি সৃষ্টি করা, ত্রাস সৃষ্টি করা, এটা নতুন কিছু নয়। সতীজা কা রহা হ্যায় আসল সে তা ইমরোজ, সতীজা কা রহা হ্যায় আসল সে তা ইমরোজ, চরাগে মুস্তফা বি সে শরারে বুলহবি। সেই প্রথম দিন থেকে শুরু হয়েছে ইসলামী আন্দোলনের সাথে বিরোধিতা করা। আবুল আহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুস্তাফা বি চারাগের সাথে, আল্লাহর দ্বীনের সাথে এই বিরোধিতা শুরু হয়েছে। সেই প্রথম দিন থেকে এই বিরোধিতা ছিল, আছে, থাকবে। কিন্তু এরপরেও আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার দ্বীনকে দুনিয়া থেকে মিটায় দেবে। আল্লাহ বলেন আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, আমার দ্বীন আমি সমুন্নত করে রাখবো, কেউ ঠেকাতে পারবে না। দেখেন না, আবু জাহেল চেয়েছিল মক্কা রাসূলের মক্কি জিন্দেগিতে রাসূলকে বন্ধ করে দেবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আওয়াজকে বন্ধ করে দেবে। কিন্তু আবু জাহেল শেষ হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব আছে না নাই? হুজুরের এই কলেমার আওয়াজ আজ আছে কি নাই? আজও আছে। আমি ইউরোপে যখন বক্তৃতা করতে গেছি কয়েক বছর আগে, সান্ডারল্যান্ডে বক্তৃতা করতেছিলাম, নর্থ সির পারে। মাগরিবের আজান যখন হয়ে গেল, মিনারা থেকে আওয়াজ বেরোলো, মাইকের থেকে আওয়াজ বেরোলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান যখন বেরিয়ে গেল, আমি লক্ষ্য করলাম আজান পাহাড়ে পর্বতে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ইথারের বুক ছেড়ে সমুদ্রের উপর দিয়ে দিক দিগন্তে ছুটে পড়তেছে। আমার মনে পড়ল বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবালের কথা মনে পড়ে গেল। মহাকবি আল্লামা ইকবাল বলেছেন, মাগরিব কি ওয়াদিও মে গूंजी अज़ा हमारी, मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थमता न था किसी से सैर रवा हमारा। প্রাচ্য এবং প্রত্যুচ্চে পাহাড়ি পর্বতে, সমুদ্রে, মহাসমুদ্রে, নদী আর বনে জঙ্গলে, জনপদে সর্বত্র কলেমার আওয়াজ ছড়িয়ে পড়বে। পৃথিবীর কারো ক্ষমতা নাই এই আওয়াজকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ বন্ধ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। আয় আল্লাহ, যদি দুনিয়ার জীবনে কোনো দোয়াই কবুল না হতো, আখিরাতে বড় বড় নিয়ামত পেয়ে যেতাম। প্রতিনিয়ত দোয়া করেন, সন্তান কথা শুনে না, স্ত্রী আপনাকে মানে না, লোকেরা ব্যবসার মধ্যে ঠকায় দিয়েছে। প্রতিনিয়ত দোয়া করেন, দোয়ার রেজাল্ট যিনি আখিরাতে ভরপুর করে দিবেন তিনি কে? প্রথম অংশ শেষ ওয়াজের। কিসের প্রথম অংশ? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। দেখি শ্রোতাটা কে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসেন।
মাশাআল্লাহ, ওনার দেখছেন মনোযোগটা কিরকম। যে দোয়ার ভিতরে আপনি বলছেন কবুলের প্রথম শর্ত প্রশংসা কার, এই প্রথম অংশ শেষ। এরপরে আসুন আজকের এই মাহফিল থেকে সবাইকে নিয়ে একবার নবীজির নামে দরুদ শরীফ পড়ি, সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? আজকের এই মাহফিলের নাম কি আপনারা জানেন? এই তাফসীর মাহফিলে বসে তাফসীর না করলে সওয়াব হবে না গুনাহ হবে? আজকে আমরা হুজুররা অনেক সময় আমরা দায়ী, তাফসীর মাহফিলে বসে ঠিক, কিন্তু হক আদায় করে তাফসীর করার যোগ্যতাও নাই, সেই পরিমাণ পড়াশোনাও করি না, ওইভাবে মানুষকে বুঝাইতেও আমরা সক্ষম হই না, ঠিক কিনা বলেন? আজকে আমি মাত্র একটা আয়াত তেলাওয়াত করেছি। সবাই বলতে হবে কয়টা আয়াত? আয়াতটা আছে সূরা নিসা এর মধ্যে। কোন সূরা? আমাদের নামে না, নারীদের নামে নাজিল হওয়া সূরা। জোরে কোন আল্লাহু আকবার। এই সূরা আল কারীমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هؤلاء شهيدا। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবারা মেহেরবানি করে মাদ্রাসা তালিবুল ইলম, আব্বু এদিকে আসেন, এখানে বসেন। বাবারা কথা বলে মাদ্রাসার গুলো উপায় নেই, আসেন। মাশাআল্লাহ, তোমরা তো সবচেয়ে বড় সম্পদ আজকের মাহফিলে। মেহেরবানি করে কেউ কথা বললে কিন্তু আমার কনসালটেশন নষ্ট হয়ে যাবে। বাস, মনোযোগ আছে তো সবার? সবার মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ, আর কোনো কথা দরকার নেই। এবার আপনারা একটু আমার দিকে তাকান। সূরা নিসার আয়াত জানি কত? ও বলিনি এখনো? 41 নম্বর আয়াত। সবাই বলেন কত নম্বর আয়াত? এই আয়াতে কারীমা নাজিল হওয়ার পরে আল্লাহর নবীর দুইটা চোখ দিয়ে অঝোর ধারায় মুক্তার দানার মতো পানিগুলা বের হলো, গাল বেয়ে বেয়ে পড়ছে, মুবারক দাড়িগুলা বেয়ে বেয়ে পড়ছে। এত পরিমাণ নবী কেন কাঁদেন? সেদিন সব নবীদেরকে উম্মতের ব্যাপারে আল্লাহর সামনে খবর দেওয়া লাগবে, উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে। আপনার উম্মত কোন পথে গিয়েছে, কোন পথে হেঁটেছে, নবীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আমার নবীকেও আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করবেন। নবীজির যখন এই কথা মনে পড়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী, বিশ্ব নবী আমার আল্লাহর কাছে উম্মতের মায়ায় কেঁদেছেন। তার মানে উম্মতের ব্যাপারে যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে? এবার বলেন তো, নবীজি যে কানলেন, চোখের পানিগুলা টপ টপ করে পড়ছে, কাদের জন্যে? ক্ষুধার যন্ত্রণায় নবীজি কাঁদেন নাই, কষ্টে পড়ে নবীজি কাঁদেন নাই, পাথরের আঘাত খেয়ে নবীজি বদদুয়া করেন নাই। জিবরিল এসে বলেছে, ওগো নবীজি বদদুয়া করেন। আল্লাহর নবী বলেন, ইন্নী লানুবআস লাআন। বদদুয়া দেওয়ার জন্য আমি নবী আসি নাই, বদদুয়া দেওয়ার জন্য আমি নবী প্রেরিত হই নাই, ভৎসনা করার জন্য আমি আসি নাই। দুনিয়াতে এসেছি
বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্র মানুষকে শিখায় দিয়ে যেতে। যারা আমাদের পিঠের চামড়া উঠায় নিতে চেয়েছে, তাকে দেখেন আমরা তাদেরকে নিরাপত্তা দিচ্ছি, ঠিক কিনা বলেন? কারণ আমরা নবীজির উম্মত। ঠিক তো কয় দুইজনে, সবাই জোরে বলেন ঠিক, আর একটু দিল থেকে মহব্বত নিয়ে বলেন ঠিক। তাদের ধারণা ছিল যদি কোন রকম পদস্খলন ঘটে, হাজার হাজার দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। হাজার হাজার এখন আপনি গুণেও দেখাতে পারবেন না, দুই একটা টুকটাক ঘটনা ঘটছে মাত্র, ঠিক কিনা বল? এর মানে প্রতীয়মান হয়ে যায় আখলাক মুসলমানদের ভূষণ, আখলাক নবীর উম্মতের ভূষণ। আল্লাহ নবী, বিশ্ব নবী আমাদের জন্য কাঁদলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আল্লাহ নবী ডেকে নিয়ে আসলেন, আব্দুল্লাহ বিন মাসউদ একটু তেলাওয়াত করে শোনাও না। আল্লাহ নবী, বিশ্ব নবী তেলাওয়াত করে শোনাতে বললেন। আব্দুল্লাহ বিন মাসউদ সঙ্গে সঙ্গে নবীজিকে বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, নবী কেমন করে তেলাওয়াত করে শোনাবো? এই কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে, এই কোরআন আপনার উপরে নাজিল হয়েছে, কেমন করে তেলাওয়াত করব? আল্লাহ নবী বললেন, আজকে তেলাওয়াত শুনতে বড় মনে চাচ্ছে। ছোট একজন সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ তেলাওয়াত শুনতে চাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে করে আল্লাহু আকবার। স্বাভাবিক একটু ভয় পাওয়ার কথা কিনা? আমাদের মাদ্রাসায় আজকে দুইজন পাগড়ি নিল এই মাদ্রাসায়, উনাদেরকে যদি তেলাওয়াত করতে দেওয়া হইতো দেখতেন সামান্য একটু ভয় লাগে। এত মানুষের সামনে কেমনে তেলাওয়াত করবে? আর আব্দুল্লাহ বিন মাসউদ তেলাওয়াত করবে নবীজির সামনে। জোরে কোন আল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, নবী কেমন করে তেলাওয়াত করব? এই কোরআন আপনার উপরে অবতীর্ণ হয়েছে। নবী বললেন, একটু শোনাও তো দেখি। শুনতে বড় মনে চাচ্ছে। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি তেলাওয়াত শুরু করলাম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام। এইভাবে করে করে সূরা নিসার একটা একটা আয়াত করে তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি নবীজির দিকে তাকায় ছিলাম, হঠাৎ করে দেখি পড়তে পড়তে 41 নম্বর আয়াত পর্যন্ত চলে আসছি। فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, এই 41 নম্বর আয়াতে যখন আসলাম,
নজর করে দেখি নবীজির দুইটা চোখ দিয়ে অজর দাঁড়ায় গালগুলো বেয়ে পানিগুলো ঝরছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে। নবীজির দুইটা চোখের পানি দেখে আমি বুঝলাম এত পরিমাণ নবীজি কেন কাঁদেন। আমার বুঝে চলে এসেছে শুধুমাত্র উম্মতের মায়া নবীজি এত কাঁদে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি বিনয়ের সঙ্গে, এত পরিমাণ নবীজি কাঁদছেন কাদের জন্য? আবার একটু মহব্বত নিয়ে বলেন তো কাদের জন্য? এবার আমার প্রাণ প্রিয় ভাইয়েরা যারা এই এলাকার সিংহা এলাকায় যারা আছেন, আপনি একটু মহব্বত নিয়ে বলেন কাঁদছেন আমাদের জন্য। কাদের জন্য? আমাদের। একটু সবাই বলেন কাদের জন্য? জীবনে কোনদিন আল্লাহকে বলেন না আল্লাহ ভালো খাবার দেন? মুখে বলা দরকার হতো না, শুধু যদি নবীজির মনের ভিতরে আসতো আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেন, লাসারাল উহুদু যাহাবাত, মনের ভিতরে আসতে দেরি হতো। উহুদটাকে স্বর্ণ বানায় দিয়ে নবীজিকে যিনি মালিক বানায় দিতেন তিনি কে? জীবনে একদিন আল্লাহর কাছে এই দোয়া করে না, আল্লাহ আপনি উহুদটা স্বর্ণ বানায় আমারে মালিক বানায় দেন। নবীজির জীবনের হিস্ট্রি পড়বেন, প্রায় সময় ফজরের নামাজ থেকে নবীজি যখন ঘরে আসতেন, ঘরে আসার পর নবীজি জিজ্ঞাসা করতেন প্রাণের স্ত্রীরা কিছু কি আছে? প্রায় সময় জবাব আসতো নবী ঘরের ভিতরে কিছুই নাই। আল্লাহ নবী একবারের জন্য দুঃখ পেতেন না, সঙ্গে সঙ্গে বলতেন যাও রোজা রেখে ফেললাম, সাহারি করেন নাই, এক ঢোক পানিও খান নাই, রোজা রেখে ফেলতেন না খেয়ে। একবারের জন্য বলেন না আল্লাহ এত পরিমাণ কষ্ট কেন দিলেন? দিনের জন্য শিয়াবে আবি তালেবের মধ্যে তিনি জেল খাটলেন, গাছের ছাল খেলেন, শিয়াবে আবি তালেবের ভিতরে জেল খাটলেন। আল্লাহ নবীকে হত্যা ষড়যন্ত্র করা হলো। দারুন নাদওয়াতে বসে তাদের পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নিলেন নবীজিকে হত্যা করা হবে। ষড়যন্ত্র ব্যর্থ হল, হিজরত করতে বাধ্য হলেন। হাসি মুখে কষ্ট বুকে চেপে হিজরত করলেন। 10টা বছর পরে যিনি বিজয় দিয়ে দিলেন তিনি কে? একটাবার নবীজি মন খারাপ করেন নাই। এখানে যতজন আছেন একটু প্রশ্ন করি, নবীজি কাঁদছেন কাদের জন্য? আমাদের মতো গুনাহগারদের জন্য নবীজি কাঁদছেন। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, আমার নবী বিশ্ব নবী, নবী আমার এমন নবী ছিলেন আজিজুন কাজিজিল মিরজান, পানি ফুটালে টকবক টকবক করে যেভাবে ফুটে, প্রায় সময় আল্লাহ নবী সিজদার মধ্যে রাত্রিকালীন থাকতেন। আম্মা জান বলেন আমার কানটাকে নবীজির জবানের সামনে নিতাম, আমি শুনতাম অন্য কোন কিছু বলে নবীজি কাঁদে না, নবীজি কাঁদে আর আল্লাহর কাছে বারবার বলে আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আমি প্রশ্ন করি নবীজি আমার উম্মত বলে কাদের জন্য কাঁদছেন? এই আমাদের জন্য নবীজি কাঁদছেন। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার,
আল্লাহর নবী আদর করে সাহাবীদের সামনে বয়ান করতেছে। আজকে যেমন আমি সিংহা এলাকার এলাকাবাসীর সামনে বয়ান করছি, নবীজি বয়ান করতেছে কাদের সামনে? সবাই বলেন কাদের সামনে? সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছেন নবীজি। হঠাৎ করে নবীজি বলতেছে, ওয়াদিত্তু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবীরা বড় আশা নিয়ে বলতেছে, ওগো নবীজি, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, অনেক পরে আসবে, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমার ভাই। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি। আয়াত নাজিল হওয়ার পর নবীজি কাঁদছেন কাদের জন্য? আব্দুল্লাহ বিন মাসউদের তেলাওয়াত শুনে নবীজি কাঁদছেন কাদের জন্য? নামাজের সিজদার ভিতরে আম্মাজান কান লাগায় শুনে নবীজি কাঁদেন কাদের জন্য? মাশাআল্লাহ, মনোযোগ আছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? আমি বেশিক্ষণ কষ্ট দেওয়ার মতো ওয়াজ করব না, আরো অল্প কিছুক্ষণ, আর আধা ঘন্টা করলে ঠিক আছে না? এর মধ্যে একজন কোমর টান দিছে, উনি বসলে আধা ঘন্টা ওয়াজ করবো ইনশাল্লাহ, দেখি। না না না, এত লম্বা ওয়াজ আমি করি না, এত লম্বা ওয়াজ আমি কোন সময় করি না, পছন্দ করি না। ওয়াজ হবে অল্প, যেটা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যাবে ইনশাল্লাহ। বলেন, মাথার একটা ক্যাপাসিটি আছে। আপনি আগের বক্তার ওয়াজ শুনছেন, এর আগের জনের ওয়াজ শুনছেন, এখন শুনবেন, নিবেন কয়টা? এই জন্য এই যে একটু মুখস্থ করাই দিচ্ছি। বলেন, আয়াত নাজিল হওয়ার পর নবীজি কাঁদছেন কাদের জন্য? আব্দুল্লাহ বিন মাসউদের তেলাওয়াত শুনে নবীজি কাঁদছেন কাদের জন্য? আম্মাজান কান লাগায় শুনে নবীজি কাঁদছেন কাদের জন্য? নবীজি আদর করে সাহাবীদের সামনে ভাই বলে ডাকছেন কাদেরকে? এই চারটা পয়েন্ট হইছে, মনে থাকবে তো আপনাদের? এবার পরের পয়েন্টে চলেন। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, যতজন এই মাহফিলে বসলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী মার খেয়েছেন, জিহাদের ময়দানে গিয়েছেন। আল্লাহর নবীর মাথা থেকে জর্জর করে রক্তগুলা ঝরেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়েছেন, চাটাই পড়ে লাগায় দিয়েছে, রক্ত বন্ধ হয়ে গেছে। এত পরিমাণ রক্ত ঝরেছে, তখনও পর্যন্ত কারো জন্য নবীজি বদদুয়া করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীজির তিনটা অপশন দিচ্ছে। জোরে কোন কয়টা? কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। নবী, আপনি অপশন নিয়ে নেন, জেনে রাখেন আল্লাহ সক্ষম। আযাব আসবে উপরের দিক থেকে, বৃষ্টি হয়ে নামবে, শিলা বৃষ্টি হয়ে আসবে। এমনকি যেই তারকা দেখতেছেন উল্কি পিণ্ড হয়ে জমিনের ভিতরে পড়বে, পাথর জমিনের দিকে দিয়ে আসবে, বেল থেকে পাথর ছুটে যাবে, জমিনের দিকে বিচ্ছুরিত হবে, জমিন নিস্তব্ধ নিথর হয়ে যাবে। এত বড় বড় আযাব আল্লাহ পাক দিতে সক্ষম। যখন আয়াত নাজিল হয়েছে, তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আল্লাহর কাছে পানাহ চাইলেন। আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এত বড় আযাব দিয়ে উম্মত ধ্বংস করে দিন না।
আল্লাহ মেহেরবানি করে উম্মত গুলাকে আপনি বাঁচান, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন তাহলে দ্বিতীয় অপশন শুনেন, আউ মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে, টর্নেডো আসবে, সাইক্লোন আসবে, ঘূর্ণিঝড় হবে, ভূমিকম্প হবে, আপনার উম্মত উল্টাপাল্টা করবে, সব মেরে সাফ করে দেব। রাসূল আবারও বললেন আউযু বিওয়াজহি, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, এত বড় আযাব দিয়ে আল্লাহ মেরে ফেলবেন না। 3 নম্বরে আল্লাহ অপশন দিলেন আউয়ালবিসাকুম শিয়াব, তলে তলে উম্মত বিভক্ত হবে। কি হবে? সবাই কোন কি হবে? শুধু আমাদের দেশে বলি, আওয়ামী লীগ যারা করে এরা নামাজ পড়ে না, বিএনপি যারা করে নামাজ পড়ে না, জামাত যারা করে নামাজ পড়ে না, তাবলিগ যারা করে নামাজ পড়ে না, চরমনায় যারা যায় নামাজ পড়ে না, মুসলমানদের ভিতরে দলে দলে বিভক্ত হবে। ওয়ায়ুযীক বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, মেরে বলবে পিটানোর মতো পিটিয়েছি। 28 অক্টোবর আপনারা দেখেছেন, মুসলমান হয়ে আমার ভাইগুলোর উপরে মেরে নৃত্য করেছে, নিজেদেরকে মুসলমান দাবি করে, তাহাজ্জুদ গুজার বলে, এমন নালায়েক কিছু মুনাফিকরা, ঠিক কিনা বলে? এবার আপনাদেরকে একটু প্রশ্ন করি, যারা আমাদেরকে মেরে রক্তাক্ত করেছে, শহীদ করে দিয়েছে, জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে যারা ফাঁসির দিকে নিয়েছে, হাসতে হাসতে যারা ফাঁসির দিকে গিয়েছে, ঠেলে নিতে হয় নাই, বুকটাকে টান টান করে নিজের ইচ্ছায় কেমন যেন জিহাদের ময়দানে যাচ্ছে, জোরে করে আল্লাহু আকবার। এই রকম কেন হয়েছে? আল্লাহ নবী মেনে নিয়েছেন, আল্লাহ আপনি আমাদের মধ্যে উম্মত যদি বিভক্ত হয়ে যায়, আমার উম্মত বেশি দিন বিভক্ত থাকতে পারবে না, অচিরেই উম্মত গুলা এক হয়ে যাবে মার খাওয়ার পরে। জোরে খন কি খাওয়ার পরে? আজকেও তাকায় দেখেন, যেই তুরস্ক ছিল খেলাফতের রাজধানী, আমি কথাগুলা আপনাদেরকে খুব সুন্দর বুঝায় দেওয়ার চেষ্টা করবো, আপনারা একটু মন দিয়ে আজকে শুনবেন। মনোযোগ আছে তো? যে খেলাফতের রাজধানী ছিল তুরস্ক, আমি নিজে সেখানে গেছি। লজ্জাজনক ঘটনা বলতেও তো লজ্জা লাগে। আপনি আমাদের বাংলাদেশকে যেমনই বলেন, ছেলে মেয়ে বিভিন্ন পার্কের মধ্যে একসাথে ঘোরাঘুরি করে, এগুলা হতে পারে, কাজটা সওয়াবের না গুনাহ, হালাল না হারাম? হতে পারে বললে আবার মিডিয়া আছে, বলবে দেখছো হুজুরি নিজেই অনুমতি দিচ্ছে, বিপত্ত কথা বলার পর। কিন্তু আমি তুরস্কে গিয়ে নিজের চোখে দেখেছি, ছেলে ছেলে একসাথে বসা, যারা সরাসরি সমকামিতাকে প্রমোট করছে। বর্তমান যেই লোকটা ইস্তাম্বুলের মেয়র, সে নিজে তার সমস্ত শক্তি অ্যাপ্লাই করে এখনো কামাল আতাতুর্কের পেতাত্তারা বসে আছে, ওই চেইন অনেক জায়গায় ভাঙতে পারে নাই। রজব তাইয়েবের দোকান শত চেষ্টা করে সব জায়গা ঠিক করলেও ইস্তাম্বুল ঠিক করতে পারে নাই। অনেক জায়গায় বড় বড় মসজিদের পাশে ছেলে ছেলে একত্রে বসা, মেয়ে মেয়ে একত্রে বসা, LGBTQ, লেসবিয়ান, গে, ট্রান্সজেন্ডার, এই সমস্ত সমকামিতার মতো ভয়াবহ আল্লাহর আযাব আসার কারণ তুরস্কের ভিতরে এখনো রয়ে গেছে একটা ব্যক্তির কারণে, ঠিক কিনা বলেন? তারে বলা হয় তুরস্কের জনক টনক, হাবি যাবে অনেক কিছু। এরপরে আসেন যে স্পেন, আরো শত বছর মুসলমানের শাসনের কেন্দ্রবিন্দু ছিল।
সেই স্পেন আজ হারিয়ে গেছে। ভারত আমাদের ছিল, একটা দেশ ছিল তুর্কিস্তান, চীন ওই দেশটাকে দখল করে নিয়েছে। শুধু একটা জায়গাতেই বড় তুর্কিস্তানের একটা অংশের ভিতরে 5,000 মসজিদ ছিল। জোরে করে আল্লাহু আকবার। এই সব মসজিদ গুলাকে ডান্স ক্লাব, মদের বার বানিয়েছে। কমিউনিস্টরা মিলে সব ধূলিসাৎ করে দিয়েছে। আজ আপনি বাংলাদেশের দিকে তাকান, আল্লাহ পাক নতুন যে সম্ভাবনা দিয়েছে, নবীর উম্মত হিসাবে যদি আপনি কাজে না লাগান, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় চলে আসছে। ঠিক তো কইছে একজনে, আরো জোরে। আমেরিকা কিন্তু এখন পরাশক্তি নাই। রাশিয়ার ইউক্রেনের যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকা তার পাওয়ার হারিয়ে ফেলেছে। পৃথিবীর পরাশক্তি হিসেবে এখন আমেরিকারে কেউ গণে না। আরো আসতে বলেন, আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? একজন কইছে, না হুজুর, এটা আমি বুঝতেছি না, আমার মাথার উপর দিয়ে চলে গেছে, আপনি এটা বেশি করেন না। আপনারা সবাই কি বুঝতেছেন আমার কথাগুলা? ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকা তার পরাশক্তির বিশাল সাম্রাজ্য আর শক্তিধর ক্ষমতা হারিয়ে ফেলেছে। নতুন করে ডোনাল্ড ট্রাম্প এসে যে গেমটা খেলবে, আমি অন্য দেশে কি হচ্ছে এটার খবর রাখার দরকার নেই। আমি সাদা আর কালোর মধ্যে সাদা লোকরা আমার দেশে যারা আছে, এই শ্বেতাঙ্গের পক্ষে আমি তারা ভালো থাকবে এটা নিশ্চিত করতে চাই। বাংলাদেশে কি হচ্ছে এটা আমার দরকার নেই। এই সুযোগে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র নানাভাবে আমাদেরকে বিভিন্ন প্রেশারাইজড করবে। আজকে থেকে আমি পরিষ্কার বলি, যদি কাজ না করেন, ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা না করেন, সব এক হয়ে যাবে। এটা কোনোদিন সম্ভব নয়। কিন্তু দেশ বাঁচাতে যদি অন্তত চেষ্টা না করেন, সামনের দিন ভয়াবহ হবে। ঠিক কিনা বলেন? এবার একটু হিসাব করেন উম্মতের অবস্থা কি। আল্লাহ নবীর উম্মত এখন এমন ভাবে চিন্তা করে, নেতার পিছনে গিয়ে স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই, রাজপথ সারি নাই। যেত দেখি স্লোগানটা, এসব স্লোগান দিবে না। নেতা তোমার ভয় নাই, এই স্লোগান যে নেতা দেয়, কবে নেতা তোর দরকার নাই, তোর লগে আমি নেই। ঠিক কিনা বলেন? আজকে থেকে নিয়ত করেন, নেতার জন্য নয়, দেশের জন্য কাজ করবেন, ইসলামের জন্য কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শুধরানোর জন্য 8টা বিষয় দান করে দিয়েছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। وأنحكم بينهم بما أنزل الله। আল্লাহ বলেন, গোলাম শোনো, বিচার করা লাগবে কোরআন দিয়ে। উচ্চ আওয়াজে বলেন, বিচার করা লাগবে কি দিয়ে? কার কথা? 53 বছর তো চলে গেছে বাংলাদেশের। এই 53 বছরে সব পেয়েছি, কোরআন দিয়ে দেশ চলুক এরকম একটা আইনও কি আমরা পেয়েছি? তাইলে এই কথা কি আমরা বলতে পারি সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ? আওয়াজ করে বলেন, এই কথা কি আমরা বলতে পারি? 2 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। আমার দেশে তাকা দেখেন, সব জায়গায় শুধু মন গড়া বিচার চলতেছে। ঠিক কিনা বলেন? এই যে আমাদের প্রিয় আল্লামা, উনাকে সাজানো হলো রাজাকার। আরো আসতে কোন, জোরে কোন, কি সাজানো হলো? এ রাজাকার রাজাকার বলতে বলতে জিব্বা বড় হয়ে গেছে। জিব্বা বড় হতে হতে ছাত্ররা একটা যৌক্তিক দাবি জানিয়েছে, এই দাবি তারা মানতে পারে নাই। রাজাকার বলে
গোটা জাতিকে রাজাকার বলে গালি দিতেও দেরি করে নেই, ঠিক কিনা বল? আমার মনে হয় 5ই আগস্ট কিচ্ছুই হতো না যদি এই রাজাকার শব্দটা বলা না হতো। আল্লাহ পাক বুঝায় দিলেন মন গড়া বিচার চলবে না। আল্লাহ নবীর মক্কা বিজয়ের পরে এই কোরআনের শাসন যখন শুরু হয়েছে, বনি মাখজুমিয়া গোত্রের একজন নারী তুয়াইমিয়া নামে ওই নারী চুরি করে ফেলেছে, হাতে নাতে ধরা পড়ে গেছে। সম্ভ্রান্ত নারী, বিচার হবে, নবীজি বিচার করবে, সবার সামনে বিচার হবে। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেছে, এরকম সম্ভ্রান্ত নারী, টাকাওয়ালা পয়সাওয়ালা একটা নারী এমনি স্বভাব দোষে চুরি করছে, ধরা পড়ে গেছে, হাত কেটে দিলে কি না কি হয়। যখন এই চিন্তা করছে, সবাই মিলে ভাবছে যে কোনোভাবে যদি শাস্তিটা একটু কমায় দেওয়া যায়, দণ্ডবিধি একটু কমায় দেওয়া যায় কিনা। যেই ভাবা সেই কাজ। নবীজির কাছে কারে পাঠাবে কেউ দায়িত্ব নেয় না। ছোট একজন সাহাবী ছিল যার উপাধি ছিল হুব্বু রাসূলিল্লাহ, নবীজির ভালোবাসা। জোরে কোন আল্লাহু আকবার। সে সাহাবীর নাম উসামা, নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার সন্তান। উসামাকে সবাই পাঠায় দিয়েছে, তুমি ছোট মানুষ, রাসূল তোমারে বড় আদর করে, যাও তুমি গিয়ে বললে রাসূল কিছু বলবে না। উসামা চলে আসলেন, ওগো নবীজি, বনি মাখজুমিয়া গোত্রের ওই নারী, তারা হাত কেটে দিয়েন না। আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেছে। সাহাবীদেরকে ডাকলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, লাউ ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, এক কোপে তার হাত আমি নবী কেটে ফেলে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। এর নাম ইসলামী বিচার। জোরে কোন কিসের বিচার? আরো জোরে আওয়াজ করে বলেন কিসের বিচার? মন গড়া বিচার চলবে না। আমার দেশে এই 16 বছরে আমরা দেখছি মন গড়া বিচার যত রকমে লাগে, স্কাইপি কেলেঙ্কারি থেকে শুরু করে, প্রিয় আল্লাহ আমাকে রায় দেওয়া থেকে শুরু করে, অসংখ্য ইসলামী আন্দোলনের রাহবারদেরকে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে তাদেরকে দোষী সাব্যস্ত করে ফাঁসির মঞ্চ পর্যন্ত নেওয়া হয়েছে। আলেমদেরকে জেলে নেওয়া হয়েছে। পুরা নীল নকশাগুলো দেখলে বোঝা যায় পুরাটাই মিথ্যা বানোয়াট দিয়ে ভরা, ঠিক কিনা বলে? এটার ফলাফল কি? বিচারপতি মানিক্কা কলা পাতার মধ্যে গিয়েও শুয়া শান্তি পায় না, ঠিক কিনা বলেন? কলাপাতি গরুরে দেখবেন মানুষ যখন গলার ভিতরে দড়ি লাগায় টানে, একটু দয়া করে টানে যে গরুটা যদি কষ্ট পায় আল্লাহ বেজার হবে। কিন্তু বিচারপতি মানিক্কার মতো একজন মানুষ, তারে যখন গামছা দিয়ার এরকম গলার মধ্যে লাগায় টানতেছে, জিজ্ঞাসা করে, এই তুই মানিক্কা না? কহ আমি মানিক্কা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন, মন গড়া বিচার যারা করবে, দুনিয়া আখিরাতে যিনি তাদেরকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত বানায় দিবেন তিনি কে? আপনারা মনে করছেন হুজুরে মনে হয় মন গড়া বলতেস। সূরা মায়েদা খুলেন, 49 নম্বর আয়াতটা খুলেন। হাফেজে কোরআন যারা আছেন তাদের মুখস্থ আছে নিশ্চয়ই, তাহলে বোঝা যায় এই কথা বলছেন কে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে, দারউইনের কোন তথ্য ঢুকায় দিতে যেন না পারে। কার্ল মার্কসের মতবাদ, লেনিনের মতবাদ, মাও সেতুংয়ের মতবাদ,
লালনবাদ, খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা বাংলার জমিনে ঢুকতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? কার কথা? আওয়াজ করে বলেন, কার কথা? আল্লাহ পাক বলছেন নবী সতর্ক থাকা লাগবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। এত কিছুর পরেও যদি ঘাড় ঘোরায় নেয়, কি ঘোরায় নেয়? এটাকে আপনাদের এই সিংহা এলাকার ভাষায় বলে ঘাড় তেরামি। জোরে কোন, কি তেরামি? নাকি অন্য কিছু বলেন? আল্লাহ ও তেরামো বলেন নাকি? ঘাড় তেড়া। এরকম ঘাড় তেড়া যদি কেউ থাকে, ফাইন তাওয়াল্লাউ, আল্লাহ বলেন এর পরেও যদি কেউ মুখ ফিরায় নেয়, ঘাড় তেরামি করে, ফালাম, নবী জেনে রাখেন অচিরেই আমি আল্লাহ শাস্তি দিব। এই মাসে শিলাবৃষ্টি হয়েছে, আমি জন্মের পরে শুনিনি। কালকে আমার নরসিংদীতে শিলাবৃষ্টি হয়েছে, কুমিল্লাতে শিলাবৃষ্টি হয়েছে, বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টি হচ্ছে এই সিজনে। সৌদি আরবের ভিতরে বন্যা হচ্ছে, বন্যায় প্লাবিত হয়েছে মক্কা, মদিনা, রিয়াদ, এমনকি আল কাসিম পর্যন্ত বন্যা কবলিত হয়ে গেছে। জেদ্দায় বন্যা কবলিত হয়েছে। আলামতগুলা কিন্তু আপনি স্বাভাবিক মনে করবেন না। একদিকে ফিলিস্তিনে মুসলমানের চোখের পানি ঝরতেছে, অন্যদিকে আরবকে যিনি কৃত্রিম ভাবে না সরাসরি বৃষ্টির পানি দিয়ে যিনি ভিজায় দিচ্ছেন, তিনি কে? যে সৌদি আরবে কোনো গাছপালা তেমন ছিলই না, মরুভূমির দেশ, সেখানে সব জায়গা সবুজ হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেন হাত্তা তাউদ আরদুল আরব বুরুজান ওয়া আনহারা, গোটা আরব সবুজ হয়ে যাবে, আরবের ভিতরে বৃষ্টি হবে, আরবের ভিতরে প্লাবন হবে, আরব সবুজ হয়ে যাবে। আলামত যখন মিলায় দেখি, আমার কাছে মনে হয় পুরাপুরি আলামত গুলা মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? আরো কয়েকটা কি বলবো? আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে? আপনারা আছেন ইনশাল্লাহ? কষ্ট হবে না তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এবার যতজন আপনারা এখানে বসছেন একটু বলেন তো দেখি, এই যে কথাগুলো বলতেছি, কথাগুলো বলেছেন কে? এই বলতে বলতে 4 নাম্বার পর্যন্ত আসছে। এই 4 নাম্বার পর্যন্ত বলতে বলতে আমি বুঝিয়ে ফেলছি অলরেডি এই জমিনে আইন লাগবে কার। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছে ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরা ফাসিক হবে, যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, এই কোরআনকে যারা পছন্দ করবে না, কোরআনের আইন যারা চাবে না। আমার ফতোয়া না, মালিক ফতোয়া দিয়ে বলেন শুধুমাত্র ফাসিকরাই কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা বলে? কার কথা? 5 নম্বর ফতোয়া। এই ফতোয়া কিন্তু আমি দিইনি। কোরআনের বিরুদ্ধে যারা থাকবেন, আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছে। এরা কি? এটা বলার পরেই অনেকের মন খারাপ হয়ে গেছে, না আর ওয়াজ শুনবো না, হুজুর আমাদেরকে ফাসিক বলছে। আমি পাক্কা এক নামাজি লোক, হুজুর কয় ফাসিক, এটা আমি বলি নাই তো, বলছে কি? এরপর 6 নম্বরে আল্লাহ কি বলেন শুনেন
أفحكم الجاهلية يبغون কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এত কিছুর পরেও কি তোমরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজ আমি বলি, আয়না ঘর দেখলেন, প্রিয় আল্লাহ আমাকে হারায় ফেললেন। কত বড় বড় মানুষ ফাঁসির দড়িতে ঝুলেছে। শুধু তাই না, জসিমউদ্দিন রহমানের মতো আলেম 11 বছর